আজকে আমরা এ টু জেড বুক লিস্ট নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এটা অবশ্যই ভার্সিটি এ ইউনিটের আলোচনা হবে। আসলে আমি ইন্ডিভিজুয়ালিও বলবো, ওভারঅল কি কি বই পড়বো সেটা বলবো। ইন্ডিভিজুয়ালি জে ইউ, আর ইউ, সি ইউ, সাস্ট, এরপরে এগ্রিকালচারের বুক লিস্ট বলবো, এবং তুমি জিএসটির জন্য কি কি বই পড়তে পারো সেটা নিয়ে বলবো, যে সাবজেক্ট ভিত্তিক তোমার কি কি বই পড়া উচিত। তারপরে ইউনিভার্সিটি কেন্দ্রিক কিছু বিশেষ বইয়ের কথা বলবো, সেগুলো তোমরা হচ্ছে মানে ইউনিভার্সিটি ভিত্তিক কোশ্চেন ব্যাংক কি কি পড়বা সেটা নিয়ে একটু বলবো, ঠিক আছে? তো প্রথমত শুরু করা যাক ফিজিক্স দিয়ে। ফিজিক্স ফিজিক্স আসলে তুমি কি কি পড়বা? ফিজিক্স এক নম্বরে মূল বই তুমি পড়বা হচ্ছে ইসহাক স্যারের বই তুমি পড়তে পারো, অথবা তুমি হচ্ছে তপন স্যারের বই পড়তে পারো, শাহজাহান তপন স্যার, ঠিক আছে? দুই নম্বর, 2 নম্বরে এখানে আমি সিকোয়েন্সটা লিখে রাখছি যে কী কী পড়া উচিত। 2 নম্বরে তুমি আসপেক্ট সিরিজের আসপেক্ট ফিজিক্স এই বইটা পড়তে পারো। এখানে আসলে অনেক অনেক কোশ্চেন দেওয়া আছে। হ্যাঁ, তারপরে তুমি আসলে ইউসিসি কোচিং সেন্টার আছে, ইউসিসি বুলেট প্রশ্ন ব্যাংক আছে একটা, ঠিক আছে? ইউসিসি বুলেট ফিজিক্স নামে একটা প্রশ্ন ব্যাংক আছে। তুমি সেই প্রশ্ন ব্যাংকটা সলভ করো, মানে আসপেক্টটা সলভ করবে, সাথে সাথে এটা সলভ করো, দেখো যে দুইটা কোশ্চেন সলভ করলে, দুইটা কোশ্চেন ব্যাংক বা তিনটা কোশ্চেন ব্যাংক মানে সলভ করলে যেটা হয়, যে তুমি আসলে কম্পেয়ার করতে পারো বিভিন্ন কোশ্চেন, কোনটার মধ্যে কোশ্চেন এর সলভিং প্রসেস সহজ কঠিন সেগুলো তুমি কম্পেয়ার করতে পারো, ঠিক আছে? একটা কোশ্চেন দেখবে একটাতে শর্টকাট দিয়ে রাখছে আর একটাতে শর্টকাট প্রসেস দেয় নাই, বড় করে করছে। তাহলে তুমি দুইটা যখন কম্পেয়ার করবে তখন তুমি বিভিন্ন আইডিয়া পাবা, ঠিক আছে? রেফারেন্স হিসেবে কাজে দেয় আর কি। তো আর তুমি ইউসিসি অথবা এখানে আসলে উদ্ভাসের যে ভার্সিটি সেটাও তুমি দেখতে পারো এখানে। আর আরেকটা যেটা আসলে দরকার অ্যাডভান্স, এটা আসলে অ্যাডভান্স ভার্সিটি প্রিপারেশনের জন্য অ্যাডভান্স গাণিতিক পদার্থ বিজ্ঞান, ঠিক আছে? গাণিতিক পদার্থ বিজ্ঞান। তো এই বইগুলা ফিজিক্সের তুমি যদি পড়ো, আসলে দেখো এখানে তুমি আরো অ্যাডভান্স হিসেবে লিখতে পারো কি, অ্যাডভান্স হিসেবে এখানে আসলে উদ্ভাসের কনসেপ্ট বুক তুমি লিখতে পারো, উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, ঠিক আছে? উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, এটা কেন? আসলে তুমি ইঞ্জিনিয়ারিং কনসেপ্ট বুক, আরও অ্যাডভান্স হিসেবে উদ্ভাসের প্র্যাকটিস বুক। ধরো তোমার প্রিপারেশন মোটামুটি, তুমি প্রত্যেকটা অধ্যায়ের নর্মাল যে কোশ্চেন আছে এখানে আসপেক্ট ফিজিক্সে এবং ইউসিসি বুলেটে এইগুলোতে যে আসলে নর্মাল যে ফিজিক্স কোশ্চেন আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আসছে সেগুলো তুমি পারো। তারপরে তুমি কি করবা, এই কোশ্চেন যেহেতু তুমি সব পারো, তুমি তখন উদ্ভাসের প্র্যাকটিস বুকটা দেখবা, ঠিক আছে? এই উদ্ভাসের প্র্যাকটিস বুকে যেটা হয় যে তুমি যেসব ধরনের ম্যাথ পড়ছো, হ্যাঁ, যেসব থিওরি বুঝছো, সেগুলো থেকে ঘুরায় পেঁচানো ম্যাথ, ঠিক আছে? মান পরিবর্তন করে তুমি পারতেছো কিনা। তাহলে উদ্ভাসের প্র্যাকটিস বুকে এই যে কোশ্চেনগুলো তুমি পাবা, এগুলো সব নতুন কোশ্চেন পাবা, যেগুলো আসলে তুমি ধরো যে স্যাররা যদি মান পরিবর্তন করে দেয় বা একটু ডিপ থেকে কোশ্চেন করে তখন তুমি পারবা কিনা, সেইটা বোঝার জন্য তুমি উদ্ভাসের প্র্যাকটিস বুকটা তুমি দেখবা, উদ্ভাসের প্র্যাকটিস বুক থেকে কোশ্চেন প্র্যাকটিস করবা, ঠিক আছে? আশা করি বুঝাইতে পারছি। এরপরে আমি আসলে কেমিস্ট্রিতে যাই। সিকোয়েন্সটা আশা করি বুঝতে পারছো। তোমাদের মনে হতে পারে যে ভাই অ্যাডভান্স আসলে না পড়লে কি হবে? দেখো অ্যাডভান্স অ্যাডভান্স বইগুলো অনেকের পড়ে না, মানে ভার্সিটি প্রিপারেশন নাই, তারা গাণিতিক পদার্থবিজ্ঞান সলভ করে না। উদ্ভাস, এখানে উদ্ভাস বানানটা ভুল হয়েছে, ওকে উদ্ভাস, উদ্ভাসের যেই কোশ্চেন ব্যাংক আছে, উদ্ভাসের যে কনসেপ্ট বুক আছে সেগুলো পড়ে না। সেগুলো আসলে পড়াটা আসলে তোমার জন্য যে ম্যান্ডেটরি এরকম না, এগুলো না পড়ে অনেকে চান্স পাইতে পারে। তো তুমি তো জানো না যে তোমার কতটুকু এফোর্ট দিলে বা কতটুকু অ্যাডভান্স হলে তুমি চান্স পাবা বা পাবা না। তো আমার মনে হয় যে যারা সেকেন্ড টাইম দিচ্ছ তোমাদের আসলে কোনো প্রস্তুতিতে কোনো ঘাটতি রাখা উচিত না, ঠিক আছে? মানে প্রিপারেশন আসলে এমনভাবে নেওয়া উচিত যেন বুয়েটে পরীক্ষা দিতে গেলেও যেন তুমি সেখানে একটা ভালো রেজাল্ট করতে পারো। ওকে, এখন আসো কেমিস্ট্রির বুক লিস্ট বলি। কেমিস্ট্রির জন্য আসলে কি কি পড়া উচিত? প্রথমত মূল বই তুমি হাজারি স্যারের বই পড়বা। হ্যাঁ, হাজারি স্যারের বই পড়বা। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যাদের টার্গেট, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ডি ইউনিট, এ ইউনিট, তোমরা অবশ্যই কবির স্যারের বই পড়বা। কবির স্যার, আরেকজন রাইটার আছে যিনি এই বইয়েরই আরেকজন রাইটার আছে, ওনার নাম হচ্ছে রবিউল ইসলাম স্যার। স্যার আমাদের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি ডিপার্টমেন্টের চেয়ারম্যান ছিলেন। ওকে, তো এই যে এই দুইটা বই কবির স্যার হচ্ছে, এটা তোমরা জেইউ এর জন্য স্পেশালি পড়বা, জেইউ এর জন্য স্পেশালি পড়বা। এটা জেইউ সেকশনে গিয়ে আমি বলা ট্রাই করবো। আচ্ছা, এখানেই বলে দিচ্ছি আর কি, এটা ঠিক আছে যে কবির স্যারের বই জেইউ এর জন্য স্পেশালি পড়বা। তাহলে এখন 2 নম্বরে তুমি এই দুইটা বই যদি পড়ো তাহলে আর কিছু লাগবে না, ঠিক আছে? আর অন্যান্য ভার্সিটির জন্য তুমি হাজারি স্যার বই পড়লেই হবে, বাট কবির স্যারের বই জেইউ এর জন্য স্পেশালি পড়ো, তাহলে অনেক কাজে দিবে। ওকে, এরপরে হচ্ছে এরপরে তুমি একটা কোশ্চেন ব্যাংক পড়বা, সেটা হচ্ছে আসপেক্টারি কোশ্চেন ব্যাংক দেখবা, যে কেমিস্ট্রি প্লাস কোশ্চেন ব্যাংক আছে, কেমিস্ট্রি প্লাস।
কেমিস্ট্রি প্লাস কোশ্চেন ব্যাংক আছে। এই কোশ্চেন ব্যাংকটা আসলে অবশ্যই নিও। এই কোশ্চেন ব্যাংক না নিলে বিচিত্রা বা জয়কলিও দেখতে পারো। বাট তুমি যেটা দেখো, বিচিত্রা বা জয়কলি থেকে অথবা কেমিস্ট্রি প্লাস এটা দেখতে পারো। যদি বিচিত্রা জয়কলি এগুলো থাকে এটা দিয়েও হয়ে যাবে। এরপর তুমি দেখবে হচ্ছে অ্যাডভান্স। অ্যাডভান্স দেখো, মূল বই হচ্ছে কেমিস্ট্রির মেইন জায়গা। তুমি যদি মূল বইটা না পড়ো তাহলে অনেক তথ্য মিস যাবে, অনেক কনসেপ্ট বাদ যাবে, ঠিক আছে? কিন্তু মূল বই থেকে ঘোরায় পেঁচায় কোশ্চেন কীরকম হয় সেটা জানার জন্য কোশ্চেন ব্যাংক অনেক ভালো মতো প্র্যাকটিস করতে হবে। সেক্ষেত্রে অ্যাডভান্সের যে ব্যাপারগুলো, যেমন গাণিতিক রসায়ন, আমি গাণিতিক রসায়ন পড়ছি তাই তোমাদের বলতেছি। গাণিতিক রসায়ন যাদের টার্গেট সাস্ট, হ্যাঁ, বা এখন দেখো জিএসটিতে যে কোশ্চেন করতেছে কেমিস্ট্রি কোশ্চেন, অথবা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি যে কোশ্চেন করছে, খুবই কনসেপচুয়াল কোশ্চেন, ঠিক আছে? এইগুলো ম্যাথমেটিক্যাল টার্ম তুমি ভালো মতো সলভ না করে গেলে তুমি পারবা না। তো এই যে গাণিতিক রসায়নটা পড়া ট্রাই করবা। এবং অ্যাডভান্সে আমি আরও বলবো যে উদ্ভাসের প্র্যাকটিস বুক, উদ্ভাস প্র্যাকটিস, উদ্ভাস প্র্যাকটিস বুকে কোশ্চেন আছে, উদ্ভাস কনসেপ্ট বুকে কোশ্চেন আছে। এই কোশ্চেনগুলো প্র্যাকটিস করবা, কারণ এখানে যেটা করে উদ্ভাসে যেটা করা হয়, এগুলো আসলে খুবই কনসেপচুয়াল কোশ্চেনগুলো দেয়, মানে মান পরিবর্তন করে দেয়, এবং হচ্ছে তোমার কি বলে, মানে কনসেপ্টগুলো একটু ঘুরায় পেঁচায় কোশ্চেন কীরকম হতে পারে সেটা তুমি উদ্ভাসের প্র্যাকটিস বুক সলভ করলে আইডিয়া পাবা আর কি। হ্যাঁ, এবং যেটা করবা, কেমিস্ট্রি প্লাস থেকে যত ধরনের কোশ্চেন আছে, যত ইউনিভার্সিটিতে আসছে, সব কভার দেওয়া ট্রাই করবা। তাহলে দেখবা যে ঘুরে ফিরে ওইগুলো থেকে কমন এসে যায় আর কি, ঠিক আছে? তো এতটুকু পড়লেই আশা করি হয়ে যাবে, এর বেশি লাগবে না। আর মূল বই যেটা বলতেছি, মূল বইয়ের মধ্যে কিন্তু অনুশীলনের এমসিকিউ চলে আসতেছে। অনুশীলনের এমসিকিউ অবশ্যই কভার দিয়ে রাখবা, সব ইউনিভার্সিটির জন্য এটা কাজে লাগবে। এরপরে ম্যাথে চলে যাই। কেতাব স্যারের বই, কেতাব স্যারের মেইন বই। হ্যাঁ, যারা আসলে দেখো, যারা বুয়েটের প্রিপারেশন নেয় বা ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেয়, ওরা, বা তুমি ঢাকাতে যেসব কলেজ আছে সেসব কলেজে দেখবে যে কেতাব স্যারের বই পড়ায়, ঠিক আছে? মানে তুমি অ্যাডভান্স প্রিপারেশনের জন্য কেতাব স্যারের বই দেখতে পারো, এবং কেতাব স্যারের বই থেকে ছোট 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 ম্যাথগুলো, ছোট ছোট ম্যাথ যেগুলো আছে সেগুলো দেখবা। ছোট ম্যাথগুলো করবা, অনেক বড় বড় ম্যাথ নেসেসারি না। তুমি ছোট ছোট ম্যাথগুলো করো, সমস্যা কি? কনসেপ্ট দেখো, অনুশীলনীর ম্যাথ শুরুর আগে কনসেপ্ট আলোচনা আছে, সেই কনসেপ্টগুলো পড়ো, তাহলে অনেক কিছু জানতে পারবা। আচ্ছা, এরপরে তুমি যেটা করবা, কেতাব স্যারের বই না থাকলে অন্য যে বই আছে তোমার কাছে সেটা থাকলেও হয়, সমস্যা নেই। বাট মেইন, দেখো, ভার্সিটি ভর্তির ক্ষেত্রে বা ভার্সিটি ভর্তি প্রস্তুতির ক্ষেত্রে যেটা হয়, যে আসলে মেইন বইটা আসলে ওইভাবে প্রয়োজন পড়ে না। প্রশ্ন ব্যাংকটা আসলে এখানে মেইন, ঠিক আছে? প্রশ্ন ব্যাংকটা আসলে মেইন। এটা তুমি আসপেক্ট ম্যাথ নিবা, আসপেক্ট ম্যাথ। তো আসপেক্ট ম্যাথ নিবা, আসপেক্ট ম্যাথ খুব ভালো মতো সলভ করবা। এখানে টপিক ওয়াইজ ম্যাথ কভার দেওয়াটা আসলে মেইন, প্রিভিয়াস কোশ্চেন প্র্যাকটিস করাটা আসলে মেইন। তুমি কনসেপ্ট খুব ভালো বুঝে গেছো মেইন বই থেকে, বা একাডেমিক কনসেপ্ট খুব ভালো কিন্তু প্র্যাকটিস নাই, শর্টকাট জানো না, তাহলে তুমি পিছায় যাবা, ঠিক আছে? এবং এখানে আমি আরেকটা বই সাজেস্ট করবো, সেটা হচ্ছে ইউসিসি কক। আচ্ছা, এখানে আসলে একটা, এবং উদ্ভাস, এবং হচ্ছে উদ্ভাস, ঠিক আছে? উদ্ভাস অথবা হচ্ছে ইউসিসি ককটেল, ককটেল কোশ্চেন ব্যাংক। উদ্ভাসেরটাও অনেক ভালো লিখছে, ইউসিসি ককটেল কোশ্চেন ব্যাংকও অনেক ভালো লিখছে, ঠিক আছে? আমি দুইটাই পড়ছি। উদ্ভাসে দেখবা যে শর্টকাটগুলো সুন্দর মতো দেওয়া, ইউসিসিতে ইউসিসির ককটেল কোশ্চেন ব্যাংকও শর্টকাটগুলো খুবই সুন্দর মতো দেওয়া। মানে তুমি ধরো এই যে আসপেক্ট ম্যাথ, এটা সলভ করছো, এটা সলভ করলেই হয়ে যায়। মানে একটা যদি চাও যে একটা সলভ, একটা ভালো মতো সলভ করতে চাই, দেন আসপেক্ট ম্যাথ আমি সাজেস্ট করবো। আর যদি তুমি আরেকটু অ্যাডভান্স বা আরেকটু আরো কোনো শর্টকাট ভিন্ন প্রসেসে খুঁজো, বা ধরো হচ্ছে আর একটু বড় ম্যাথ আর একটু শর্টকাটে খোঁজার চেষ্টা করো, বা নিউ শর্টকাট ধরো, আসপেক্ট ম্যাথে যে শর্টকাটগুলো আছে, দেখবা উদ্ভাসে কোশ্চেন ব্যাংক খুলে দেখবা যে সেখানে একটু ভিন্ন রকম শর্টকাট দেওয়া আছে। সো কিছু ডিফারেন্স আছে, সেই ডিফারেন্সগুলো যদি তুমি দেখতে চাও তাহলে উদ্ভাস এবং ইউসিসি ককটেল কোশ্চেন ব্যাংক দেখো, কাজে দিবে ইনশাল্লাহ, ঠিক আছে? এতটুকুই ম্যাথের ক্ষেত্রে, এতটুকুই। বায়োলজি আসলে কোন কোন বই পড়বা? তোমরা জানো যে বায়োলজি সবাই যে বই পড়ে, যে গাজী আজমল স্যারের বই পড়ে, গাজী আজমল স্যারের প্রাণীবিজ্ঞান বই, এবং হচ্ছে আবুল হাসান স্যার, আবুল হাসান স্যারের উদ্ভিদ বিজ্ঞান বই। এই দুইটা বই পড়লে হয়ে যাচ্ছে, ঠিক আছে? মাজেদা ম্যামের বই অনেকে পড়ে বিভিন্ন এক্সট্রা ইনফরমেশনের জন্য, যেটা আসলে আমি মনে করি যে দরকার নাই, এত ইনফরমেশন পড়ার আসলে টাইম থাকে না। যাই হোক, এরপরে, আচ্ছা, আমি একটা ইনফরমেশন আমি একটু আমার জানা দরকার আছে, যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বায়োলজি কোন বই পড়ায়, গাজী আজমল এবং আবুল হাসান স্যারের বই, নাকি মাজেদা ম্যামের বইও পড়ায় কিনা, এটা একটু জানতে হবে। কারণ জাবি স্কুল অ্যান্ড কলেজে যেই বই পড়াবে ওইখান থেকে
জেইউ এর স্যাররা কোশ্চেন করার পসিবিলিটি বেশি থাকে। কারণ একটা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যেই কলেজে যেই বই থেকে পড়াচ্ছে, স্যাররা হয়তো পারে বই ওইখান থেকে কোশ্চেন করতে পারে, ওই বই নতুন বাজার থেকে কিনে এনে প্রশ্ন করতে পারে, এটা সম্ভাবনা বেশি থাকে। তো আমি তো কেমিস্ট্রিটা জানি, কেমিস্ট্রিটা হচ্ছে কবির স্যারের বই পড়ায় জেইউতে, বাট বায়োলজিটা আসলে আমি সঠিক জানি না, এটা জেনে তোমাদের বলা ট্রাই করবো। তো এই দুইটা বই হচ্ছে খুব প্রসিদ্ধ বাংলাদেশে, প্রায় সকল কলেজে পড়ায় বলা যায়। তো এই দুইটা ভালো মতো পড়বা, এবং হচ্ছে সাথে আসপেক্ট বায়োলজি কোশ্চেন ব্যাংকটা তুমি সাথে রাখো, তাহলেই হবে। আর কিছু আসলে এভাবে বায়োলজির ক্ষেত্রে লাগবে না। আচ্ছা, এরপরে হচ্ছে আমি তোমাদের বলি যে আসলে জেইউ এর জন্য, দেখো জেইউ এর জন্য তুমি কোশ্চেন ব্যাংক আসলে তুমি পানকৌড়ি না হয় জয়কলি, এই দুইটা হচ্ছে শাল ভিত্তিক দেখবা, ঠিক আছে? এগুলো হচ্ছে, এটা কি শাল ভিত্তিক, হ্যাঁ। এবং তুমি যদি অধ্যায় ভিত্তিক জাবির কোশ্চেন চাও, যদি শুধু অধ্যায় ভিত্তিক জাবির কোশ্চেন থাকবে, তাহলে তুমি কিনবা হচ্ছে আহ, সেই বইটার নাম কি, জাবি নলেজ, জাবি নলেজ, হ্যাঁ, এটা হচ্ছে এ ইউনিটের জন্য। আর ফার্মা নলেজ, এটা হচ্ছে ডি ইউনিটের জন্য, ঠিক আছে? মানে এই দুইটা হচ্ছে, কি অধ্যায় ভিত্তিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন তুমি পাবা, ঠিক আছে? অধ্যায় ভিত্তিক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পাবা। আর এইটা হচ্ছে ঠিক, ঠিক আছে, শাল ভিত্তিক, পানকড়ি জয়কলি, এটা যেটাতে সেট বেশি সেই প্রশ্ন ব্যাংক কিনবা, তাহলে হবে। আমি জয়কলি পড়ছিলাম, জয়কলিতে সেট অনেক বেশি ছিল। তো তোমরা যে সেট বেশি যেটাতে থাকবে, বা মানে যে বেশি শিফটের প্রশ্ন যেখানে থাকবে, সেটা তোমরা কিনবা। আচ্ছা, জেইউ এর জন্য এটা, এবং আইকিউ আইসিটির জন্য আসলে আলাদা বই আসলে দরকার নাই। তোমরা যখন এই যে অধ্যায় ভিত্তিক জাবি নলেজ, ফার্মা নলেজ কিনবা, এখানে এগুলোর মধ্যে আইকিউ কোশ্চেন, আইসিটি কোশ্চেন থাকে, সেখান থেকে তোমরা চাইলে পড়তে পারো। এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য, যদি আলাদা করে বলতে চাই, তুমি আসলে জয়কলি শাল ভিত্তিক, এবং তুমি হচ্ছে রাবি নলেজ কিনতে পারো, যেটা আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের, তুমি রাবি নলেজ বই কিনতে পারো, যেটাতে আসলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে, ঠিক আছে? অধ্যায় ভিত্তিক প্রশ্ন দেওয়া আছে। ওকে, এরপরে হচ্ছে এটা। এবং সাস্টের ক্ষেত্রে তুমি যদি দেখো, সাস্টের অধ্যায় ভিত্তিক প্রশ্ন কিনতে চাইলে, অধ্যায় ভিত্তিক প্রশ্ন পাইতে চাইলে তুমি সাস্ট নলেজ এই বইটা দেখতে পারো। এবং শাল ভিত্তিক যদি চাও, এটা হচ্ছে অধ্যায় ভিত্তিক, এবং শাল ভিত্তিক যদি চাও, তুমি আসলে দেখতে পারো হচ্ছে সাস্ট কিউ, যদিও এটা নিউ এডিশনগুলো এখন বাজারে আসতেছে না, বাট সাস্ট কিউ অনেক ভালো লিখতো, প্রিভিয়াস সময় অনেক ভালো লিখছে। যখন 19-20 সেশন পর্যন্ত পরীক্ষা হইতো সাস্টে আলাদাভাবে, তখন সাস্ট কিউ চলতো। এখন এই প্রশ্ন ব্যাংকের নতুন এডিশনগুলো আসে কিনা আমার সঠিক জানা নাই। ওকে, এরপরে সাস্টের জন্য বললাম, এরপরে এগ্রিকালচারের জন্য আমরা নিচের দিকে যাই। এগ্রি এগ্রির জন্য নেটওয়ার্ক, হ্যাঁ, নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংকটা ভালো, তুমি সেটা দেখতে পারো। নেটওয়ার্ক কোশ্চেন ব্যাংক দেখতে পারো। জিএসটির জন্য জিএসটি সহায়িকা, এরকম এই নামে একটা বই আছে, এটাও হচ্ছে নেটওয়ার্ক প্রকাশনীর সম্ভবত। তো এটা দেখতে পারো, জিএসটি গুচ্ছ সহায়িকা, এই কোশ্চেন ব্যাংকটা দেখতে পারো জিএসটির জন্য, ঠিক আছে? তো আসলে এরকম আসলে আরো ইউনিভার্সিটি এখানে হয়তো বাদ যেতে পারে। বিভিন্ন ইউনিভার্সিটির জন্য আলাদা আলাদা কোশ্চেন ব্যাংক পাওয়া যায়। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে কোনো কিছু বাদ গেছে, ভাই এই ইউনিভার্সিটির জন্য এটা বাদ গেছে, বা ইউনিভার্সিটি বা কোনো কিছু বাদ গেছে, বা তোমাদের কোনো কনফিউশন থাকে, তোমরা তাহলে আমাকে জানাও কমেন্টে। আমি ইনশাল্লাহ বলে দিব যে আসলে তোমার ওই ইউনিভার্সিটির ক্ষেত্রে বা ওই ইউনিটের ক্ষেত্রে কোন বইটা তোমার পড়া ইফেক্টিভ হবে, ঠিক আছে? সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।